বর্ধমান শহরের রামকৃষ্ণপল্লী শিবকালী মন্দিরে ঘটনা ঘটেছে। আরতির সময় এই মন্দিরের মেঝেতে হঠাৎই আলতা পরা ছোট ছোট পায়ের ছাপ দেখা মিলল। এই ঘটনা ঘিরে এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে শোরগোল। জানাজানি হতে প্রচুর মানুষের ভিড় মন্দির চত্বরে মায়ের আগমন দর্শন করার জন্য। কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। দুর্গাপুজোর আগেই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে বর্ধমান শহর জুড়ে। স্থানীয় এলাকাবাসীর সূত্রে এবং মন্দিরের পুরোহিতদের কাছ থেকে জানা যায়, সকালবেলায় মন্দিরে মায়ের আরতি করতে এসে মায়ের আরতি শেষে তিনি হঠাৎই পেছন ফিরে দেখতে পান মায়ের মূর্তি যে বেদিতে অধিষ্ঠিত সেখান থেকে বাইরের মেঝেতে রয়েছে আলতা পরা পায়ের ছাপ। যেই পায়ের ছাপ তিনি মন্দিরে প্রবেশ করার সময় দেখতে পাননি, কিন্তু আরতির শেষে সেই আলতা পরা পায়ের ছাপ পুরোহিত দেখতে পান এবং জানা যায় আরতির সময় মায়ের আগমন ঘটেছিল এই জায়গায়। এই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছে সবাইকে তিনি ডাকাডাকি করে। স্থানীয়রা ছুটে এলে তাদের নজরে পড়ে একই দৃশ্যের মুহূর্ত। এই খবরটি ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে। স্থানীয়রা তখন চলে আসে মন্দিরে। অনেক মহিলারা আবেগপ্রবণ হয়ে পড়েন, কেঁদে ফেলেন এই দৃশ্য দেখে। আবার অনেকে মাটিতে শুয়ে পড়ে মাকে প্রণাম করেন। মায়ের আগমনকে ঘিরে ভক্তির সাগরে ভাসছেন ভক্তরা। মায়ের এই ধরনের আগমনকে ঘিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অলৌকিক কাহিনীও শোনা যায়। আরও একবার এই অলৌকিক ঘটনা ঘটে গেল বর্ধমান জেলা শহর বর্ধমানের রামকৃষ্ণপল্লী এলাকায়। আলোটা ছাপের দ্বারা মা কালীর এই আগমন গভীর বিশ্বাস, যা ভক্তদের দেবীর সান্নিধ্য এবং আশীর্বাদ লাভের আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। আমি যখন আরতি করছিলাম, আরতির পর এই ঘটনা দেখতে পাই। তখন দেখছি চারিদিকে মায়ের পায়ের ছাপ। মানে কি ধরনের পায়ের ছাপ? মানে মেয়েরা যেমন আলতা পরে, যেমন আলতা পরে আসে, আলতা পরে সে আলতার ছাপ চারিদিকে, মায়ের পায়ের আলতা। কি বলা যেতে পারে? সামনেই তো দুর্গাপুজো। এই মা যে আমি যে আরতি করছিলাম সেই সময় মা যেন আবির্ভাব হয়েছিলেন। এসে যেন মা যেন বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে এসে মা যেন এখানে এসে নৃত্য করেছেন। এত ছোট পা আমরা দেখতেও পাই না। এটাতেই একটা বিশ্বাস আপনাদের বিশ্বাস হচ্ছে? অবশ্যই অবশ্যই মা এখানে আছেন। কি নাম এই জায়গাটা? রামকৃষ্ণপল্লী শিবকালী মন্দির। দেখলাম মায়ের মন্দিরে পায়ের ছাপ রয়েছে। মায়ের মন্দিরে পায়ের ছাপ রয়েছে। এরকম জিনিস কোনোদিন দেখেছেন? না। কি মনে হচ্ছে এখানে এত মানুষের ভিড় করছে, এত মানুষজন আসছে, এতে মানে কি কিসের ডাক রয়েছে? কি মা এসেছিলেন, সত্যি মা এসেছিলেন। শিখা ব্যানার্জি। আমি এই জাস্ট রামবাবু 9টার সময় যখন আরতি হয়, তখন আরতির সময় হঠাৎ ব্রাহ্মণ মানুষ মানে পুরোহিত মশাই ঘুরে দেখেন যে পায়ের ছাপ ঢোকার মুহূর্তে এবং আসার মুহূর্তে মা বেরিয়ে যাচ্ছে। সেটাও 1968 হয়েছিল, তখন আমরা ছিলাম, এখন এরা আছে, থাকবেই জেনারেশন বাই জেনারেশন। কিন্তু মায়ের একটা ইয়ে সবাই জানতো। একদিনে মায়ের বহির থেকে ছাদ পর্যন্ত ঝড়াই হয়েছে এক রাত্রির মধ্যে। আমরা নিজের মাথায় হ্যাঁ মাথায় এখানে ইয়ে সিমেন্ট বাড়ি দিয়ে লেবার পালিয়ে গেছিল। আমরা 10 জন 12 জন ছিলাম। ওটা মন্দিরটাকে সেদিন ঝড়াই হয়ে গেছে। তারপর সকালবেলায় বড় বড় কন্ট্রাক্টর যে ছিলাম, ওই কজন করেছিল, আমাদের সঙ্গে ছিল বিজন কর্মকার ছিল, তারপরে ছিল কল্যাণ সরকার। আস্তে আস্তে এটা থেকে ওটা, এটা থেকে ওটা। কি দেখা গেল আজকে? কি বিষয়? আজকে বিষয় দেখা যায় যে মা নাকি আরতি করার সময় নিজে উঠে গেছেন একদম ইয়েতে, বিলীন হয়ে গেছে। বিষয়টা অবান্তর। আরতি করতে করতে ঠাকুরমশাই দেখছেন হঠাৎ যে পায়ের ছাপ। আরতি থেকে তাকিয়ে দেখছেন পায়ের ছাপ। উনি তখন সবাইকে ডাকছেন। কি বিশ্বাস মানে আমি আলতা পায়ে, তাহলে এত ছোট পা তো মায়ের হতে পারে না, কিন্তু ছোট পা কেউ করানোর ব্যাপার নেই। এটাই উনি তো প্রচন্ড অবভূত হয়ে গেছেন এবং উনি এত বিভ্রান্ত, সবাইকে ডাকাটাকি করছেন। আর আমাকে তুমি তো চিনুই আর কি।